আলাইকুম। 16 রমজান উপলক্ষে আমরা ইফতার করতে যাইতেছি 300 ফিট নীলা মার্কেট, নাকি নীলা মার্কেটে সবাই অলরেডি চলে আসছে। আমাদের কিছু বাজার ছিল, বাজার টুকটাক শেষ। বিরিয়ানি ইফতারে কি বলতো, বিরিয়ানি আমাদের ইফতারে বিরিয়ানির ব্যবস্থা আছে। আমরা চাইছিলাম আলুর চপ, বেগুনের পেঁয়াজ, মানে ইফতারের ট্রেডিশনাল খাবারটাই রাখতে, কিন্তু আসলে আমাদের লোকজন অনেক বেশি, এই কারণে আমাদের বিরিয়ানিটাই রাখতে হয়েছে। ফ্রুটস আছে, ফল ফ্রুটস আছে। আমরা তো রেগুলার আগে পড়া খাই, ইফতার খাই, সেজন্য আমরা আজকে একটু অন্যরকম অল্টারনেট ব্যবস্থা করছি। রেডি সবাই জ্যাম লেগে যেতেছে, রাস্তায় জ্যাম লেগে যেতেছে। সৌদির বাচ্চা এই পাগল হয়ে গেছে, সৌদির বাচ্চা, এই সৌদির শেখ হাবিবি, ক্যামেরাটা ধরলেই চশমাটা চলে যায়, বুঝলাম না খুদা এত পরিমাণেই ফাদ আগে থেকে ফাদ আগে আবার খায়া লাইস না। হ্যাঁ বড় লোক মানুষ কলা কিনতেছে, এই টাকা পয়সা বেশি করে দিস কিন্তু, রোজা রমজান মাস। 8 টাকা মাইরা খাবি মানুষের, 8 টাকার বদলে 10 টাকা দিবি। এই যে কাকা ওর বাসা হইতেছে এই যেটার ভিতরে, বুঝছেন? টেয়া না পাইলে এই বাসায় যাবেন কেমনে? এই টিয়া মাইরা খাইস না, রমজান রোজা রমজান মাস, টিয়া পয়সা মাইরা খাইস না। পানি, কলা, প্লেট। এই মারামারি কিসের ভাই? আপনি এই বিরিয়ানিগুলো নিয়ে কি চলে যেতেছেন কই? আমরা হচ্ছে ভাই বন্ধু মিলে ইফতার করতে আছি 300 ফিট, সেখানে যা উদ্দেশ্যে আমরা রওনা হইছি। হ্যাঁ ভালো হইছে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ইফতার পার্টি কোন জায়গায় ইফতার পার্টি কই? এই চেতা যাবে না, চেতা যাবে না, এই চেতা যাবে না। সবার জন্য অপেক্ষা করতেছিলাম, সবাই আসলে একসাথে রওনা দিয়ে দিব আমাদের আজকের গন্তব্যের দিকে। কাকরাই মসজিদের ইমাম সাহেব দিচ্ছি, আমরা এখন 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিব। এই যে দুবাই শেখ, এই যে দুবাই শেখ, দুবাই শেখকে পাইছি আমরা, ঠিক আছে। এই যে নাট্টু রমজান অন ফায়ার, সংসার শান্তি লেগে গেছে ওদের। ফোন দিয়ে গাইলাস না তুই তাহলে বইয়ের সুস্থ সৌদির বাচ্চা হইলো এই যে ভাই ফোন চল ভাই খানিকক্ষণ গাইলে আর গাড়ি উঠা চালু কত সময় নাই, এখনো 5টা বাজে, 6টা বাজে। এই যে দুবাইয়ের বাচ্চা, এই যে দুবাইয়ের শেখ, শেখ আছে বাংলাদেশে, ঠিক আছে, উনি ড্রাইভ করছে। এই আমরা 300 ফিট উদ্দেশ্য রওনা দিচ্ছি, ঠিক আছে। সামনে হলো দুবাই শেখের গাড়ি, রেজাল্ট করি। আলা হাবিবি মাফি মুশকিলা। এই যে এই যে এই যে দুবাই শেখ, হাবিবি দুবাই শেখ, এই লাকি খুশি। কোন দিকটা ঢুকলো মা? আমরা এক সাইডে গিয়ে এবার খারাই দেবো, পিছনে এক সাইডে গিয়ে আবার খারাই দেবো। চলে আসছি 300 ফিট থেকে, অপেক্ষা করতেছি, সবাই জায়গায় চলে আসছে, এখন কিছু মানুষ বাকি আছে, তারা আসলে আমরা রওনা দিব। এই যে দুবাই শেখ, ঠিক আছে, এই ল ইয়া দুবাই শেখ, দুবাই শেখের চশমা খুলে গেছে। দুবাই শেখের
ठीक है समझ गया लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? শেখ সাহেবের চশমা ভেঙে চশমারই পড়ে যাচ্ছে জানা কি আছে কুড়িল বিশ্ব রোডে আমরা সবাই অপেক্ষা করি যারা এখনও এসে পৌঁছায় নাই তাদের জন্য। অপেক্ষার প্রহর শেষ করে আবারও রওনা দিই পূর্বাচলের দিকে। আমাদের ইফতারের লোকেশন ছিল 300 ফিট নীলা মার্কেট। সব বন্ধুরা মিলেই এই প্ল্যান করা হয়। নদীর পাড়ে যাই আপনার एक मिनट में हम लोग ड्राइवर गाड़ी में टांग लगा तो सब पूरा टांग बाल में खड़ा रहो और वो लोग टाइट बैठते কেডা 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 ठीक है समझ गया লাগবো একজনের লেগে 10 জনের বুকাইতা ভুলবশত কিছু লোককে রেখেই আমরা রওনা দিয়ে দিই। তাই বন্ধু রমজানের মাথা ছিল খুবই গরম। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু আমাদের মতোই নতুন এক ইফতারের এক্সপিরিয়েন্স নিতে পারেন, কারণ পূর্বাচলের এই জায়গাটি কিন্তু আসলেই খুব চমৎকার। এরকম একটি পরিবেশে ইফতার করলে মন ভালো হয়ে যাবে গ্যারান্টি দিলাম। তবে আমাদের মতো ভুল কেউই করবেন না, কারণ আগে থেকে লোকেশন সিলেক্ট না করায় সময় মতো ইফতারের কোনো কিছুই করতে পারিনি আমরা। আগে থেকেই আপনাদেরকে বলে দিলাম, আপনারা অবশ্যই লোকেশন সিলেক্ট করেই আসবেন ইফতার করতে। আমরা যেতে যেতে উপভোগ করছিলাম প্রকৃতির সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য, যা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এরকম পরিবেশে ইফতার করতে আসলে আসলেই খুব ভালো লাগে। আর সাথে যদি সব বন্ধুরা থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। কই যাবো আমাদের পা পা কি লো এই পা এই জায়গায় বলবে শেখের অবস্থা কি? নদীর বাজার নদীর পাশেই অনেক সুন্দর জায়গা আছে। নদীর পাড়ে নদীর পাশ কোন সাইডে এ ভাই মাত্র 30 বাজে না সবাই মিলে ধরলে 20 মিনিট লাগবে সাজাইতে হবে ठीक है समझ गया গাড়ি স্টার্ট কর ইফতার করার জন্য রেজাউল ভাই আমাদেরকে নিয়ে আসে একটি আনসার ক্যাম্পে। লোকেশনটি একদমই ভালো ছিল না, তাই আমি বললাম, ভাই হরদির বাজার নামের একটি বাজার আছে, চলেন আমরা সেইখানে যাই। আমি আগেও এখানে বেশ কয়েকবার এসেছি। এখানে এসে দেখি জায়গাটি আর আগের মতো নাই। এখানে হয়তো কোনো দোকান বা রেস্টুরেন্টের কাজ চলতেছে, তাই এই জায়গাটিও কারো পছন্দ হয়নি। তবে এইখানকার যে পরিবেশ আপনারা তো দেখতেছেন, কি চমৎকার। সূর্যটা মনে হচ্ছে ডিমের কুসুমের মতো। আমি তোরে কই হুন এখানে যা শুরু করছ ওরা लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভালো কোনো লোকেশন খুঁজে না পাওয়ায় আমাদের এখানেই ইফতার করতে হয়। হাতে ছিল মাত্র 7-8 মিনিট। এই 7-8 মিনিটের মধ্যেই আমাদের ইফতারের সব প্রিপারেশন নিতে হবে, তাই সবাই মিলে দ্রুত ইফতার রেডি করতে থাকি।
প্লেটটাকে সরাই দেন, এটা রমজান বাইরে দাও। ভাইয়ের কি অবস্থা আল্লাহ। এই বিরিয়ানি একটা করে প্লেটের উপর দিয়ে দে, ভাগ একটা করে প্লেটের উপর দিয়ে দে। হ্যাঁ দাও দাও দাও। আমরা যদি ওখানে বসে আচ্ছা 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 আগা আগা আচ্ছা এত দ্রুত কাজ করার পরেও আজানের আগে কিছুই শেষ করতে পারিনি। কাজ করতে করতেই আজান দিয়ে দেয়। আজান দিয়ে দিছে ভাই, আজকে খুবই ঝামেলা হইলো ভাই। পানি রাখান ধরেন। রোজা রেখে এত লোকেশন খোঁজাখুঁজির পরে খুবই ক্লান্ত লাগতেছিল। একটা পানির বোতল নিয়ে আপাতত ইফতার শুরু করলাম। খেজুর কই খেজুর? ভাই একটা খেজুর দেন তো। খালি পানি না, সবাই ভদ্রতা বজায় রাখি, কারণ পানি কেউ একটা মাথা পকেটের এবার আরেকটা জন্য খাই না। কোনো কিছু ডাবল ডাবল আসে আল্লাহ নামটা মানাল বলো, তুমি বলো কিছু। সবাই ইফতার শুরু করছে। কি সাব্বির রহমান? জায়গা আমাদের সব শেষ। আসলে এই সবার অনুরোধে আমি মাপ চাচ্ছি, এই বিষয়ে আমার কাছে বলার নেই। রেজাল ভাই, জায়গাটা সম্পর্কে যদি আমি বলতে চাই, যে সবার মুখে বাজেয়াপ্ত অবস্থা শুনে লাস্ট পর্যায়ে এসে আমরা একটা জায়গায় বসছি ইফতার করতে। এই বন্ধু রুকো যারা সবার করো। সুস্বাদু বেস্ট। হ্যাঁ হাসানোর খালি কে মিসকিন। রাকিব তোমার কি অবস্থা? রোজা রাখছো? গুড বয়। তার অনেক লেট হয়ে গেছে, আইসা বিছাইতে বিছাইতে আজান দিয়ে দিছে। কোনো মতে বিরিয়ানি পাইছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা কমলা লেবু পাইছি, একটা আপেল পাইছি, দিয়ে দিছি বাইস্তা। বিচি বিচি কমলায় বিচি থাকে। বিসমিল্লাহ। দেখি কি আছে এর ভিতরে নাকি। ওয়াও, কি অর্ধেক ডিম দেয়, আলু দেয় নাই? আলু দিছে এক পিস। আলহামদুলিল্লাহ। এই তোমরা সবাই পাইছো ডায়মন্ড ডায়মন্ড বডি মাফোস খাইতাছে। সব ক্লান্তির অবসান ঘটিয়ে সবাই একসাথে ইফতার শুরু করি। আমাদের ইফতার আজকের মতো শেষ। খুব কষ্ট হইলো, কারণ আমরা লোকেশন খুঁজে পাইতেছিলাম না। আমাদের কিছু ফ্রেন্ড অন্য অন্য দিকে হারাই গেছিলো, ছড়াই ছিটাই গেছে। সবাইকে কানেক্ট করতে একটু কষ্ট হয়েছে, এই জন্য আমরা ভালো কোনো লোকেশন ইফতারটা করতে পারি নাই, দুঃখিত। আর ইফতার শুরু করতে করতেই আজান দিয়ে দিছে। আমরা শরবত, ট্যাং, চিনি সব কিছুই নিয়ে আসছিলাম, কিন্তু দুঃখজনকভাবে আসলে আমরা কোনো কিছুই করতে পারি নাই। খাওয়া দাওয়া অলরেডি শেষ। লোকেশন খোঁজা নিয়ে রেজাউল ও হৃদয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়। বন্ধুগুলা বুঝছেন না, ঘুরতেছে বন্ধুগুলার আমি লেগে আমি তো ফায়ার হয়ে গেছি ভাই। মনে কিছু নিয়েন না, ঠিক আছে? আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।